أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم حامد ومصليا ومسلما عما بعد فقد قال الله تعالى عز وجل في شان حبيبه ومحبوبه آملا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا محمد وآله وصحبه وسلم صلى الله على سيدنا محمد وآله وصحبه وسلم اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا सुबह तैयबा में हुई बटता है बड़ा नूर का सदका ले नूर का या है तारा नूर का अल्लाहुम्मा مولانا محمد وعلى آل سيدنا مولانا तेरे नस्ल पाकों में है बच्चा बच्चा तेरे नस्ल पाक में है
सुगराना नूर मौलाना मुहम्मद वाला सैयदना मैं वदा तो बादशाह बरदे पियाला नूर का मैं वदा तो बादशाह बरदे पियाला नूर का तुम्हें अइले नूर तेरा सुगराना नूर का सैयदना मौलाना मुहम्मद वाला अली सैयदना बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम या अय्युहल्लज़ीना आमनुत्तक़ुल्लाह वलतंजुर नफ्सुम मा क़द्दमत लिग़द वत्तक़ुल्लाह इन्नल्लाह खबीरुम बिमा तअमलून सदक़ल्लाहुल मौलानाल अज़ीम व सदक़ रसूलुहुन नबियुल हबीबुल करीम व नहनु अला ज़ालिका लमिनश शाहिदीन वश्शाकिरीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन रब्बि सल्लि व सल्लिम व बारिक अलैहि उनकी महकने दिल के गोशे खिला दिए जिस राह चल गई है गोशे बचा दिए हैं सलामुन या हबीब अल्लाह जब आ गई है जोशे रहमत पे उनकी आँखें जलते बुझा दिए जलते बुझा दिए रोते हंसा दिए उनकी महकीन दिल के गोशे खिला दिया है जिस राह चल गई है गोशे बचा दिए है मेरी करीमों से गर कतरा किसी ने मांगा मेरी करीमों से गर कतरा किसी ने मांगा दरिया बहा दिए दरिया बहा दिए गुरबे बहा दिए उनकी मांगने दिल के गोशे खिला दिए আমার দেখা হতে কেউ বিন্দু সম চাহি
के पहुँचे दिए सलाम या हबीब अल्लाह क्या जहन्नम अब भी न सर्द होगा अल्लाह क्या जहन्नम अब भी न सर्द होगा रो रो के मुस्तफा ने रो रो के मुस्तफा ने दरिया बहा दिए हैं उनकी बंद दिल के मुझे खिला दिए हैं जिस राह चल गई है उसे बचा दिए हैं की जहन्नम निबे गेलो नाल्ला सुभान अल्लाह कोनो की जहन्नम निबे गेलो नाल्ला केंदे केंदे नबी तो केंदे केंदे नबी तो सागर बनिए दिले उनकी मगन दिल के पहुँचे खिला दिए जिस राह चल गई है पहुँचे बचा दिए अल्हम्दुलिल्लाह व शुक्रुलिल्लाह वस्सलातु वस्सलामु अला रसूलिल्लाह उपस्थित অধ্যকার মাহে সফরুল খাইরের 13তম তারিখ 1447 হিজরি মাহে সফরের দ্বিতীয় জুমার নামাজ আদায়ের লক্ষ্যে আগত নবী প্রেমিক ওয়ালি প্রেমিক সুন্নি মুসলমান দূর দূরান্ত থেকে আগত প্রিয় আশিকিন ভাইয়েরা অত্র এলাকার সম্মানিত মুসল্লি কেরাম মুরব্বী সমাজ যুব সমাজ ছাত্র সমাজ বিশেষ করে পূর্ব চন্দনাইশ চৌধুরীপাড়া পশ্চিম জামা মসজিদের সম্মানিত মুসল্লি কেরাম মাইকের মারফতে আমার বক্তব্য যারা শুনতে লাগলেন অত্র এলাকার হাওয়াতে মুস্তরাত মা বোনেরা রহমানি ও রহিমকুমুল্লাহ আজ্জা ওয়া জাল আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু মহান আল্লাহর দরবারে অসংখ্য অগণিত শুকরের সিজদা অবনত হয়ে কৃতজ্ঞতা পোষণ করছি যে মাওলা মুনিব দয়া করে মেহেরবানি করে আমাদের মতন নগণ্য নাইলাইক গুনাহগার বান্দাদেরকে দুনিয়ার বিভিন্ন কাজ থেকে পরহেজ করে বাঁচিয়ে রেখে আজকে জুমার দিনের মতন পবিত্রময় দিন সৈয়দুল আইয়াম অন্যান্য দিন সমূহের সরদার আমাদের মতন গরিবদের জন্য হজ্জের দিনের তুল্য এই মহিমান্বিত জুমার দিনে আল্লাহর ডাকে সাড়া দিয়ে আজানের আগে এবং পরে আমরা যারা ইতিমধ্যে মসজিদের জায়গা করে নিতে পেরেছি এবং আসার পথে প্রতীক যারা রয়েছেন প্রত্যেককে মোবারকবাদ ধন্যবাদ জ্ঞাপন করছি ওই মহান মুনিবের দরবারে শুকরিয়া আদায় করে যে মাওলা আমাদেরকে শারীরিক মানসিক সুস্থতা রেখে আল্লাহর ঘর মসজিদে এসে বসে তওবা ইস্তিগফারের সহিত ভক্তি নিয়ে শ্রদ্ধা নিয়ে মোহাব্বত নিয়ে আজকের এই জুমার দিনের মতন শ্রেষ্ঠ দিনে নবী দু জাহান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ পাঠ করার তৌফিক দিয়েছেন এবং আজকের জুমার আলোকে খুতবার নিরিখে কোরআন ও হাদিসের আলোচনা শ্রবণ করার সুযোগটা দান করেছেন ওই আল্লাহর দরবারে অন্তর খুলে জবান খুলে
মোহাব্বতের সুরে একবার বলি আলহামদুলিল্লাহ। প্রিয় হাজরিন, আমরা আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি। আল্লাহর দয়া না হলে আজকে হয়তো আমরা উপস্থিত হতে পারতাম না। আল্লাহর দয়া আছে বিদায় আমরা সুস্থ আছি। আমরা সুস্থ আছি। সুস্থতা একটা কত বড় নিয়ামত। আমরা সুস্থ আছি বলেই বিদায় বুঝি না। এক্ষুনি এই মুহূর্তে চিটাগং মেডিকেল বলি, আমাদের আশেপাশে যত ক্লিনিক হাসপাতাল রয়েছে, এখানে গেলে আমরা বুঝতে পারি তাদের রোগীদের কি অবস্থা, কি দৌড়াদৌড়ি, সুস্থতার জন্য কত দৌড়াদৌড়ি করতেছে মানুষ, রোগে সুখে কত কষ্ট পাচ্ছে। আল্লাহ পাক রব্বুল আলামিন দয়া করে সুস্থ রেখেছে, এটাই আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। এবং আল্লাহ পাক রব্বুল আলামিন দয়া করে নির্বাচিত করে মুসল্লি হিসাবে, মুমিন হিসাবে, সুন্নি হিসাবে আল্লাহ আমাদেরকে কবুল করেছেন। আরেকটিবার বলে আলহামদুলিল্লাহ। প্রিয় হাজরিন, আমি আজকের খুতবার নিরিখে একটু করে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এটি কোরআনে কারিমের 27 পারার অন্তর্ভুক্ত। যে আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমান, আকীদা, খোদার ভয় এবং আমরা যে পরকালে আমরা পাড়ি দিব, দুনিয়ার বুক থেকে ইন্তেকালের মাধ্যমে পরকালে যাব, সেখানের কালকের জন্য আমরা কি নিয়ে যাব, এই ব্যাপারে হুঁশিয়ারি আল্লাহ পাক দিয়েছেন। আল্লাহ তৌফিক দিলে এই আয়াতের নিরিখে আমি আজকের খুতবায় আলোচনা করব। আল্লাহ পাক রব্বুল ইজ্জত আমরা যারা এসেছি, বসেছি, ধৈর্য নিয়ে, মোহাব্বত নিয়ে কোরআন ও হাদিসের নিরিখে আলোচনা আমরা যা শুনবো, যা আলোচনা করব, এগুলো আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করুক বলে আমিন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সাল্লি আলা রাসূলিনা সাল্লি আলা মুহাম্মাদিন সাল্লি আলা সাল্লি আলা মুহাম্মাদিন সাল্লি আলা হাবিবিনা সাল্লি আলা মুহাম্মাদিন। প্রিয় হাজরিন, আমি ধারাবাহিক আলোচনা করেই যাচ্ছি। গত জুমায় আপনারা যারা ধ্যান দিয়ে খেয়াল করেছেন, আমি আলোচনা করেছিলাম হাদিসের আলোকে আমাদের সমাজে ঢুকে যাওয়া রন্ধ্রে রন্ধ্রে যে সমস্ত ভাইরাস, 3টি বিষয় আমি আলোকপাত করেছিলাম। 1 নম্বর লোভ, 2 নম্বর হিংসা, 3 নম্বর অহংকার, তাকাব্বুরি। এই বিষয়গুলো আমি আলোচনা করেছিলাম। সেখান থেকে একটি বিষয় মোটামুটি লোভ। লোভ কি জন্য করে মানুষ? লোভ আমাদের কোথায় নিয়ে যায়, সে সমস্ত বিষয় নিয়ে আলোচনা করেছিলাম। বিশেষ করে আলোচনা হয়েছে আমরা দৌড়াদৌড়ি করি রিজিকের তালাশের জন্য, নিজের রিজিক তালাশ করার জন্য, ধন সম্পত্তি লাভ করার জন্য। এগুলো আল্লাহ রাসূল নিষেধ করেছেন। বলি নাউজুবিল্লাহ।
এখান থেকে আল্লাহ আমাদের ফানা দান করুক। সম্পদের লোভের কথা বলা হয়েছিল, সম্পদের জন্য আমরা দৌড়াদৌড়ি করি। আল্লাহ রসুল কি বলেছে? আদম সন্তানকে 2 পাহাড় পরিমাণ স্বর্ণ দিলেও সে খুশি হবে না, তাকে খুশি করতে পারবে না। সেই লোভী মানুষ চাইতে থাকবে, বলে নাউজুবিল্লাহ। আরেকটি বিষয় বলেছিলাম লোভের মধ্যে, নেতৃত্বে লোভ, নেতৃত্ব কর্তৃত্ব পাওয়ার লোভ। এটি আল্লাহ রসুল হাদিস শরীফে নিষেধ করেছে। বস্তুত নেতৃত্ব আল্লাহর পক্ষ থেকে আসতে হবে, না হলে আপনার দ্বারা সমাজে সঠিক নেতৃত্ব দেওয়া হবে না, আল্লাহ রসুল নিষেধ করেছে। এবং আরো বলেছিলাম আত্মমর্যাদার লোভ। মানুষ হিসেবে আমাকে মানুষ সম্মান করুক, মর্যাদা করুক, এই জিনিস আমাদের মধ্যে এসে যায়। আল্লাহ রসুল নিষেধ করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছে, আমি আল্লাহ, এগুলো সব আমার হাতে। আমি যাকে ইচ্ছা তাকে আমি সম্মান দান করি, যাকে ইচ্ছা আমি তাকে বেইজ্জত করি। এগুলো আলোচনা হয়েছিল, ঠিক কিনা? সালাতুন ইয়া সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। প্রিয় হাজরিন, লোভ নিয়ে আরো একটি বিশেষ কথা হচ্ছে, আমরা সমাজের মধ্যে অনেকে লোভ দেখানো ইবাদত করি। উচ্চ আওয়াজে বলি নাউজুবিল্লাহ। লোভ দেখানো কাজ করা, যেটাকে রিয়া বলা হয়। কি বলা হয়? রিয়া বলা হয়। লোক দেখানো ইবাদত, লোক দেখানো মানুষের সেবা, লোক দেখানো দান সদকা, লোক দেখানো নামাজ দোয়া, লোক দেখানো দ্বীন ইসলামের খেদমত। এগুলো নিয়ে আল্লাহ রসুল বেশি বেশি হুঁশিয়ারি দিয়েছে। এগুলো আমাদের জন্য বড় মারাত্মক ব্যাধি, মারাত্মক রোগ। এগুলো একজন মানুষকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট। উচ্চ আওয়াজে বলি নাউজুবিল্লাহ। হাদিস শরীফ সহিহ মুসলিম, সহিহ মুসলিম, সহিহ মুসলিম 6 নম্বর কিতাব, হাদিসের 2 নম্বর কিতাব। সুবহানাল্লাহ। সিহাসিত্তা নামক 6টি কিতাব রয়েছে, বিশুদ্ধ সিহাসিত্তা নামক 6টি কিতাব রয়েছে। নাম্বার 1 বুখারী, নাম্বার 2 মুসলিম। সহিহ মুসলিমে হাদিস এসেছে 1903 নম্বর হাদিস, 1903 নম্বর হাদিস শরীফে আল্লাহ রাসূল নবুয়তের জবানে ডিক্লেরেশন দিচ্ছে, ঘোষণা করতেছে, বর্ণনা করতেছে, ও আমার উম্মত, তোমরা শুনে রাখো, জেনে রাখো, কাল কিয়ামতের ময়দানে আমার আল্লাহ যখন বান্দার বিচার করা শুরু করবে, কি করবে? বান্দার আমলনামা ধরে ধরে যখন বিচার করা আরম্ভ করবে, কাল কিয়ামতের ময়দানে সর্বপ্রথম 3 শ্রেণীর মানুষ দ্বারা বিচার আল্লাহ পাক রব্বুল আলামিন ফয়সালা আরম্ভ করবেন। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতের ইজলাসে বসবেন। বিচারের আগেও হাজার হাজার বছর কিয়ামতের ময়দানে মানুষ নিজের গামে নিজে সাঁতরাইতে থাকবে, ইয়া নফসি বলতেই থাকবে। হে আল্লাহ, এই অবস্থার মধ্যে আমাদের কতদিন রাখবেন? তাড়াতাড়ি বিচার ফয়সালা করেন, বিচার ফয়সালা করেন, বিচার ফয়সালা করেন। উচ্চ আওয়াজে বলে সুবহানাল্লাহ। কিন্তু বিচার কাদের জন্য? আল্লাহর সামনে গিয়ে আমি যে জবাবদিহি করব, আমার কি থাকবে? যেই জন একজন নবী পর্যন্ত ইয়া নফসি বলতে থাকবে, এই আদম থেকে ঈসা নবী সবাই ইয়া নফসি বলতে থাকবে। সেই আল্লাহর সামনে গিয়ে যে বিচারের কার্যে আমি নিজের আমল দিয়ে নিজে দাঁড়িয়ে, হে আল্লাহ, আমার আমল নিয়ে যে আমি জান্নাতে যাব, এটা বলার কারো সাহস নাই। কিন্তু কিয়ামতের ময়দান এমন ভয়াবহ ময়দান, মানুষ সহ্য করতে পারবে না। আল্লাহ কখন বিচার কার্য আরম্ভ হবে, কখন বিচার কার্য আরম্ভ হবে, ফয়সালা হওয়ার পরে কখন জান্নাতে দিবে কাউকে, কেউকে জাহান্নামে দিবে, ঠিক তখন যখন আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের বিচার কার্য আরম্ভ করবে, আল্লাহ রাসূল বলতেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বিচার কার্য করার জন্য প্রথমে 3 শ্রেণীর মানুষকে
ডাক দিবেন। সুবহানাল্লাহ। নাম্বার 1, 1 নম্বর বলা হচ্ছে এক শ্রেণীর শহীদদের ডাক দিবেন। নাউজুবিল্লাহ। কিছুক্ষণ নাউজুবিল্লাহ বলতে হবে। নাউজুবিল্লাহ মানে কি জানেন? হে আল্লাহ, আমাদেরকে এগুলা থেকে বাঁচাইয়ে রাখুন। সুবহানাল্লাহ। নাউজুবিল্লাহর ওয়াজ মানে এক শ্রেণীর শহীদকে আল্লাহ ডাক দিবেন। 2 নম্বর বলা হচ্ছে এক শ্রেণীর আলেমকে আল্লাহ ডাক দিবেন। নাউজুবিল্লাহ। 3 নম্বর বলা হচ্ছে এক শ্রেণীর দানবীরদেরকে আল্লাহ ডাক দিবেন বিচার করার জন্য। উচ্চ আওয়াজে বলি নাউজুবিল্লাহ। এক শ্রেণীর শহীদ। আমরা রাস্তাঘাটে চলার পথে কত শহীদ দেখতে পাই। ইদানিং অনেক হিন্দুদের তারা যে গির্জা বানায়, সেই তাদের চূড়ায় তারা যেখানে মঠ বানিয়ে রাখে সেখানে অনেক শহীদ লিখে দেয়। নাউজুবিল্লাহ মিন যালিক। অনেক শহীদ আছে না? আল্লাহ পাক রব্বুল আলামিন ওই এক শ্রেণীর শহীদকে ডাক দিয়ে বলবেন, ও শহীদ, তোমরা আমার সামনে আসো। আনার পরে ওদেরকে স্মরণ করে দিবে, তোমরা তো পৃথিবীর মধ্যে অনেক জিহাদ করেছো না? অনেক জিহাদ করেছো, অনেক যুদ্ধ করেছো, ঠিক না? ওদেরকে জানাই দিবে। ওরা বলবে, হ্যাঁ আল্লাহ, আমরা তো অনেক জিহাদ করেছি, অনেক যুদ্ধ করেছি, অনেক লড়াই করেছি। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন পরোক্ষভাবে উত্তর দিবেন, প্রত্যক্ষভাবে উত্তর দিবেন, ও শহীদ, তোমরা ঠিক আছে যুদ্ধের ময়দানে জিহাদ করেছো, কত কত বেদিনকে তোমরা হত্যা করেছো, কতল করেছো, ঠিক আছে, অনেক কাজ করেছো, কিন্তু এই কাজের মধ্যে তোমাদের একটা ভুল ছিল, তোমাদের অন্তরে ছিল, তোমরা চাইছিলা, তোমাদের নিয়ত ছিল, তোমরা চাও তোমাদেরকে যেন বীর পুরুষ বলা হয়, তোমাদেরকে যেন জিহাদি বলা হয়, তোমাদেরকে যেন বীর পুরুষ খেতাব দেয়া হয়। তোমাদের অন্তরে সেটি ছিল, লোক দেখানো একটি নিয়ত ছিল যুদ্ধে যাওয়ার সময়। সুতরাং তোমরা যুদ্ধ করেছো, ঠিক আছে, দুনিয়ার মধ্যে তুমি যেটা চেয়েছিলে, তোমাকে বীর ফলবান বলো, মানুষরা ঠিক বাহবা দিয়েছে, তোমরা যুদ্ধ করে শহীদ হয়েছ, মানুষে বলেছে তুমি যেটা চেয়েছিলা সেটা তো দুনিয়ার মধ্যে পেয়ে গিয়েছো। সুতরাং কিয়ামতের ময়দানে তোমার চাওয়ার আর কি আছে? উচ্চ আওয়াজে বলি নাউজুবিল্লাহ। তুমি যা চেয়েছিলা, তোমার অন্তরে যা ছিল, যুদ্ধ করার পরে তোমাকে মানুষ তাই তো বলেছে, বাহবা দিয়েছে, বীর পুরুষ বলেছে, তোমার চাওয়া ছিল সেটি দুনিয়ার মধ্যে তুমি পেয়ে গেছো। সুতরাং এই মুহূর্তে তোমার মতন শহীদ জাহান্নামে চলে যাও। উচ্চ আওয়াজ বলে নাউজুবিল্লাহ। 2 নম্বরের মধ্যে ডাক দিবে এক শ্রেণীর আলেমদেরকে, ও আলেম, তোমরা সামনে আসো, তোমাদের বিচার কার্য ফয়সালা করা হবে। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের উদ্দেশ্যে বলবে, ও আমার আলেমরা, তোমরা তো দুনিয়ার মধ্যে কোরআন শিখেছো, হাদিস শিখেছো, কোরআন শিক্ষা দিয়েছো, হাদিস শিক্ষা দিয়েছো, মসজিদের ইমামতি করেছো, খেতাবতি করেছো, মানুষদেরকে অনেক লম্বা লম্বা হাদিসের ঘোষণা দিয়েছিল, শিক্ষা দিয়েছিল, অনেক কষ্ট করেছো, ঠিক না? ওরা বলবে, হ্যাঁ, আমরা অনেক কষ্ট করে মানুষদেরকে দিন শিক্ষা দিয়েছি, ঠিক আছে, কিন্তু ও আমার বান্দা, একটু মনে করে দেখো তো, তোমার এই শিক্ষা দিবার ব্যাপারে, তোমার এই তালিম দেওয়ার ব্যাপারে তোমার কতটুকু আমল ছিল, তোমার নিয়ত কি ছিল? তুমি চেয়েছিলা তোমাকে আলেম বলো, তুমি চেয়েছিলা তোমাকে মানুষ বাহাবা দেখ, তুমি চেয়েছিলা তোমাকে বড় মুফতি বলো, তোমাকে বড় মুহাদ্দিস বলো, তোমার ভিতরে এই তাকাব্বুরি, এই লোক দেখানো ছিল। সুতরাং তুমি দুনিয়ার মধ্যে যা চেয়েছিলা সেইভাবে তুমি ভাইরাল হয়েছিলা, ফেমাস হয়েছিলা, বিখ্যাত হয়েছিলা, ঠিক আছে, মানুষ সবাই তোমাকে দুনিয়ার মধ্যে বাহবা দিয়ে ফেলেছে, তুমি যা চেয়েছিলে দুনিয়ার মধ্যে পেয়ে গিয়েছো, এখন তো আর কিছুই বাকি নাই। সুতরাং আমার আল্লাহর ফয়সালা এই মুহূর্তে তোমাকে জাহান্নামে যেতে হবে। ঠাস করে ধরে তাকে জাহান্নামের মধ্যে পৌঁছে দিবে। উচ্চ আওয়াজে বলে নাউজুবিল্লাহ। সালাতুন ইয়া সালামুন ইয়া হাবিবাল্লাহ। প্রিয় হাজরিন, 3 নম্বরের মধ্যে
এক শ্রেণীর দানবীরদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন উদ্দেশ্য করে ডাক দিবেন, ও আমার দানবীর বান্দারা তোমরা আসো, তোমাদের ফয়সালা আমি এই মুহূর্তে করব। তাদেরকে স্মরণ করিয়ে দেওয়া হচ্ছে, ও আমার বান্দা তোমরা দুনিয়ার মধ্যে অনেক মানুষদেরকে সাহায্য সহযোগিতা করেছো, সমাজের সেবা করেছো, ও দেশের সেবা করেছো, দশের সেবা করেছো, স্কুল মাদ্রাসার খেদমত করেছো, অনেক দান সৎকার করেছো, ঠিক কিনা? তখন তারা বলবে হ্যাঁ আমরা অনেক দান সৎকার করেছি ইয়াবারি তাআলা, কিন্তু একটু একটু স্মরণ করো তো, তোমার যে এখানে দান করেছো সেই দানটা তুমি কতটুকু নিজ থেকে আমাকে খুশি করার জন্য করেছো? তুমি বান্দার অন্তরে এই নিয়তটা কি ছিল কিনা তুমি বলো। তখন সে ফেসে যাবে, তার হাত তাকে ও তখন তার বিপক্ষে সাক্ষী দিবে, তার জবান তার বিপক্ষে সাক্ষী দিবে, তার অঙ্গ প্রত্যঙ্গ প্রত্যেকটা তার বিপক্ষে সাক্ষী দিবে। সেই মানুষকে লোক দেখানো ইবাদত করেছে, মানুষকে দেখার জন্য সেই দান সৎকার করেছে। এভাবে এই দান সৎকার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে তোমাকে তো দানবীর দুনিয়ার মধ্যে বলে ফেলা হয়েছে, তোমাকে দানবীর লকব দেওয়া হয়েছে, দুনিয়ার মধ্যে তুমি সব পেয়ে গিয়েছো, সুতরাং এই মুহূর্তে তুমিও জাহান্নামে চলে যাও। উচ্চ আওয়াজে বলি নাউজুবিল্লাহ। সালাতুন ইয়া মুহাম্মদ মুস্তাফা নূরুন আলা নূর, হাবিবে কিবরিয়া নূর আলা নূর, সালাতুন ইয়া রাসূলুল্লাহ বাল্লাহ ইয়া রাসূলুল্লাহ, আমার মতের নিদান কালে তাকে নবী গো আমার শিয়রে, আমার মতের নিদান কালে তাকে নবীজি আমার শিয়রে, দেখা দিও দয়া করিয়া ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ। প্রিয় হাজরিন, যে আয়াতে কারিমা আমি তেলাওয়াত করলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বিসমিল্লাহির রাহমানির রাহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও আমার ঈমানদার বান্দাগণ, সুবহানাল্লাহ, ও আমার মুমিন বান্দাগণ, ইত্তাকুল্লাহ, তোমরা আমি আল্লাহকে ভয় করো, সুবহানাল্লাহ, ওয়াল তানজুর নাফসুম, তোমরা নিজেদের প্রতি নজর দাও, নিজেদের তার মানে নিজেদের আমলের প্রতি তোমরা খেয়াল করো, নিজেদের কাজ কর্মের প্রতি তোমরা নজর দাও, খবরদারি হও। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, যেগুলো তুমি ইন্তেকাল করার পরে কাল খবর যখন তুমি চলে যাইবা, আলমে বরজখে যখন চলে যাইবা, সেই আলমে বরজখের জন্য তুমি কি নিয়ে যাচ্ছ সেগুলা সম্পর্কে তুমি খবরদারি হও। সুবহানাল্লাহ। ওয়াত্তাকুল্লাহ। আবারও বলেন ও আমার মুমিন বান্দা, তোমরা আমি আল্লাহকে ভয় করো। সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন,
নিশ্চয় নিশ্চয় আমি আল্লাহ খবীর, সবগুলো আমি খবর রাখি, আমি খবর রাখি। বিমা তা'মালুন, তোমরা যা কিছু আমল করো সব আমল সম্পর্কে আমি আল্লাহ জ্ঞাত। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। তাহলে এই আয়াত কারিমা কয়েকটা জিনিস। এক নম্বর, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ পাক রব্বুল আলামিন ইন্ডিকেট করলেন আমানু বলে ঈমানদার বান্দাকে। সুবহানাল্লাহ। বেঈমান, মুনাফিক, কাফের, বেদিন, হিন্দু, চাকমা, বৌদ্ধ, এইসব দুনিয়ার মধ্যে সব মানুষদেরকে বাদ দিয়ে খাস করে ঈমানদার বান্দাকে আল্লাহ পাক ওয়াজ করতেছেন। সুবহানাল্লাহ। ঈমানদার বান্দাকে নসিহত করতেছেন, ওয়াজ করতেছেন। তাহলে আমাদের এই যে ঈমানদারকে আল্লাহ কি ওয়াজ করেন? ইত্তাকুল্লাহ, তোমরা আমি আল্লাহকে ভয় করো। আল্লাহর ভয়, তাকওয়া তোমরা অন্তরে ধারণ করো। তারপর বলা হচ্ছে ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, কালকে যে তোমরা মরার পরে ফরজ জগতে যাইবা, এই ফরজ জগতের জন্য কি আমল করতেছো সেগুলো তোমরা স্মরণ করো। তাহলে ঈমানের কথা বলার পর আল্লাহর তাকওয়ার কথা বলেন, তারপর আমলের কথা বলতেছেন। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। এখন ঈমান হলো, ঈমান কি? ঈমান মানে হচ্ছে বিশ্বাস। ঈমানের আরেকটি শব্দ হচ্ছে, ঈমানের সামর্থ্যবোধক শব্দ হচ্ছে আমরা ব্যবহার করি আকীদা। সুবহানাল্লাহ। ঈমানের সামর্থ্যবোধক শব্দ আমরা ব্যবহার করি আকীদা। সুবহানাল্লাহ। যেটি হচ্ছে আমাদের মুমিনদের মূল বিষয়। সুবহানাল্লাহ। আপনার যখন আকীদা সহি হবে, আপনার সকল আমল কাজে আসবে। সুবহানাল্লাহ। আকীদা যদি আপনার ঠিক না থাকে, আকীদার মধ্যে যদি মুনাফিকি থাকে, আকীদার মধ্যে যদি দুষ্কৃতি থাকে, আল্লাহর সম্পর্কে, আল্লাহর রাসূল সম্পর্কে, আল্লাহর ওয়ালিদের সম্পর্কে, আল্লাহর দেওয়া দ্বীন ইসলাম সম্পর্কে, আল্লাহ এবং আল্লাহ রাসূলের দেওয়া শরীয়ত সম্পর্কে তোমাদের যদি কোনো রকম কমতি থাকে, বিশেষ করে আল্লাহর রাসূল, আল্লাহর ওয়ালিদের সম্পর্কে, আল্লাহর খাস বান্দাদের সম্পর্কে আমাদের যদি আদবের খেলাফি থাকে, আদবের খেলাফি, বেআদব মাহরুমে গোশত আস ফজলে রব। উচ্চ আওয়াজে বলি নাউজুবিল্লাহ। বেআদব আল্লাহর সকল অনুগ্রহ থেকে কিয়ামত পর্যন্ত বঞ্চিত হতে থাকবে। নাউজুবিল্লাহ। এ আল্লাহ, আল্লাহ রাসূল, আল্লাহর ওয়ালিদের সম্পর্কে আমাদের আদবের সর্বোচ্চ পর্যায়ে বজায় রাখা, এটি ঈমানের আকীদার অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আপনি আদব বজায় রাখতে পারলে আপনার এই আদব আপনাকে মুক্তির দিকে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালাম ইয়া। তাহলে ঈমান আকীদা মজবুত হলে আমাদের পঞ্জগানা নামাজ কাজে আসবে, ঠিক না? ঈমান আকীদার ওয়াজ আসবে, করতেই হবে। আমি বলেছিলাম এই মাস সফর মাস। কোন মাস? সফর মাস। 25শে সফর, যার ওফাত শরীফ ইমাম আলা হযরত, প্রত্যেকে বলি ইমামে আলা হযরত মুজাদ্দিদে দ্বীন ও মিল্লাত শাহ আহমদ রেজা খান ফাজলে বেরলভী রহমতুল্লাহ আলাইহি, প্রত্যেকে বলি সুবহানাল্লাহ। 14দশ শতাব্দীর মুজাদ্দিদ। কোন শতাব্দী? 14দশ শতাব্দীর 14শত শতাব্দীর
মুজাদ্দিদ যিনি ইমাম আলা হযরত রহমতুল্লাহ আলাই, ইমাম আলা হযরত রহমতুল্লাহ আলাই ওরসে পাক এই মাসের মধ্যে চলমান। সুবহানাল্লাহ। সারা বিশ্বব্যাপী, সারা বিশ্ব, এশিয়া খ্যাত বাংলাদেশ সহ যত আকায়েদ আহলে হক, আহলে সুন্নাত ওয়াল জামাতের মসজিদ, মাদ্রাসা, হানাকা সব জায়গা থেকে ইমাম আলা হযরত মুজাদ্দিদে দ্বীন ও মিল্লাত শাহ আহমদ রেজার চর্চা চলতেছে। উচ্চ আওয়াজ বলি সুবহানাল্লাহ। এই ইমামে আলা হযরত সেটা চতুর্দশ শতাব্দীর মুজাদ্দিদ। মুজাদ্দিদ মানে কি আমরা একটু শুনি। মুজাদ্দিদ বলা হচ্ছে, মুজাদ্দিদ শব্দের অর্থ হচ্ছে সংস্কারক বা নবায়নকারী। সুবহানাল্লাহ। সংস্কারক, নবায়নকারী মুজাদ্দিদ। ইসলামী শরীয়তের পরিভাষায় প্রত্যেক হিজরি শতাব্দীর শেষে এমন একজন ব্যক্তি আসবে যিনি ধর্মকে পুনরুজ্জীবিত করেন। সুবহানাল্লাহ। ধর্মের মধ্যে বিভিন্ন প্রকার বিদআত, শিরিক, কুসংস্কার এগুলো যোগ হয়ে যায়। আল্লাহর পক্ষ থেকে, আল্লাহর মেহেরবানিতে বলা হচ্ছে প্রত্যেক শতাব্দীতে এক একটি করে আল্লাহ মুজাদ্দিদ পাঠাই। সুবহানাল্লাহ। এবং মুসলিম সমাজে প্রচলিত অনৈতিক রীতিনীতি দূর করে ইসলামের প্রকৃত আদর্শ পুনঃপ্রতিষ্ঠা করেন, তিনিই হলেন মুজাদ্দিদ। উচ্চ আওয়াজ বলে সুবহানাল্লাহ। মুজাদ্দিদ সম্পর্কে আরো কিছু তথ্য। মুজাদ্দিদ শব্দটি আরবি শব্দ, যার অর্থ নতুন করা বা সংস্কার করা। সুবহানাল্লাহ। হাদিস শরীফে এসেছে আল্লাহ তাআলা প্রত্যেক শতাব্দীর শেষে এই উম্মতের জন্য এমন একজন ব্যক্তিকে পাঠাবেন যিনি দ্বীনকে সংস্কার করবেন। সুবহানাল্লাহ। হাদিস শরীফে এভাবে এসেছে। মুজাদ্দিদ সাধারণত ধর্মীয় জ্ঞানের গভীরতা, তাকওয়া, আল্লাহভীরুতা এবং সমাজে ইতিবাচক প্রভাব বিস্তারের জন্য পরিচিত হন। সুবহানাল্লাহ। তাদের কাজ কেবল ধর্মীয় সংস্কারের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক ক্ষেত্রেও সংস্কারের জন্য প্রচেষ্টা চালান। সুবহানাল্লাহ। কিছু বিখ্যাত মুজাদ্দিদ, যেমন আমি এখন বলতেছি, বিখ্যাত মুজাদ্দিদ যারা দুনিয়ার মধ্যে এসেছিলেন, হযরত উমর ইবনে আব্দুল আজিজ। সুবহানাল্লাহ। উমাইয়া খলিফা উমর ইবনে আব্দুল আজিজ, যেটাকে বলা ইতিহাসে বলা হচ্ছে যদি 4 খলিফা আল্লাহ রসুলের পক্ষ থেকে মনোনীত, এরপরে যদি আর কোনো খলিফা তাদের দ্বারে কাছে যেতে পারে, তাহলে একে 5ম খলিফা বলা হয় ইসলামের ইতিহাসে। ওমর ইবনে আব্দুল আজিজ মুজাদ্দিদ। সুবহানাল্লাহ। ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি ছিলেন যুগশ্রেষ্ঠ মুজাদ্দিদ। ইমাম শায়েখ আহমদ সরহিন্দি ছিলেন যুগশ্রেষ্ঠ মুজাদ্দিদ। ঠিক তাদের মতন একজন চতুর্দশ শতাব্দীর শ্রেষ্ঠ মুজাদ্দিদ হলেন ইমাম আলা হযরত, প্রত্যেকে বলি রাদিয়াল্লাহু তাআলা আনহু। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। এই ইমাম আলা হযরত রহমতুল্লাহ আলাইহির জীবনী আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। ইমাম আলা হযরত রহমতুল্লাহ আলাইহি, এই যে মুজাদ্দিদের যে কতগুলো শর্ত রয়েছে, সব শর্ত ইমাম আলা হযরত রহমতুল্লাহ আলাইহির মধ্যে বিদ্যমান ছিল। সুবহানাল্লাহ। উনি এমন একজন পণ্ডিত ব্যক্তি ছিলেন যার কাছে প্রায় 56টি ভাষা, বিশ্বের 56টি ভাষার রপ্ত ছিলেন। 56টি ভাষার মধ্যে উনি পারদর্শিতা ছিলেন। সুবহানাল্লাহ। ইতিহাসের মধ্যে বলা হচ্ছে 70টা বিষয় নিয়ে যিনি উম্মতে মুহাম্মদের জন্য 1500 কিতাব নিজের হাতে লিখে গেছেন। সুবহানাল্লাহ। উনি তৎকালীন
উনি ভারতবর্ষের বেরলভী শহরে ওনার জন্ম। সুবহানাল্লাহ। ভারতবর্ষের বেরলভী শহরে উনি আগমন করেন, উনি জন্মগ্রহণ করেন। তৎকালীন সময়ে অনেক ইসলাম বিদ্বেষী, ইসলামের লেবাসদারি, আল্লাহর শানে, আল্লাহর নবীর শানে, ইসলামের অনেক শরীয়তের ভিতরে, যেমন কি কাদিয়ানি, হারেজি, রাফেজি, ওয়াহাবি মতভেদ, ওয়াহাবি মতবাদ এবং নজদি মতবাদ, এই সমস্ত কাদিয়ানি সহ, বন্ড নবী সহ, হকমে নবুয়ত সম্পর্কে সহ সব বিষয়ে উনি জিহাদ করে, উনি উনার কলম ধরে, কলমের মাধ্যমে উত্তর দিয়ে সব বাতিল ফেরকার বিপক্ষে উনি জিহাদ করে এই আহলে হক, আহলে সুন্নাত ওয়াল জামাতকে বলবালা করে প্রমাণ দিয়ে গিয়েছেন। উচ্চ আওয়াজ বলে সুবহানাল্লাহ। উনি হচ্ছেন যুগ শ্রেষ্ঠ মুজাদ্দিদ ইমাম আলা হযরত রহমতুল্লাহ আলাইহি। উচ্চ আওয়াজ বলে সুবহানাল্লাহ। উনি আকীদা কিভাবে মজবুত করতে হয়, আল্লাহর সম্পর্কে, আল্লাহ রসুল সম্পর্কে, শরীয়তের প্রত্যেকটি শাখা প্রশাখা সম্পর্কে উনি খুব একেবারে তাত্ত্বিক বিশ্লেষণ করেছে। আমি এখান থেকে ওনার জীবনী থেকে শিক্ষণীয়ভাবে আমি সামনে উপস্থাপন করব ইনশাআল্লাহ, আল্লাহ তৌফিক দিলে। সলাতুনিয়া সলাতুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম মুহাম্মদ মুস্তাফা নূরুন আলা নূর হাবিবে কিবরিয়া নূরুন আলা নূর সলাতুনিয়া ইমাম আলা হযরত আজিমুল বরকত ইমাম আহলে সুন্নাত মুজাদ্দিদ দ্বীন ও মিল্লাত মাওলানা শাহ আহমদ রেজা খান ফাজিলে বেরলভী রহমতুল্লাহ আলাইহি 1272 হিজরি 10 শাওয়াল ইংরেজি 14 জুন 1856 খ্রিস্টাব্দে ভারতের অন্তর্গত ইউপি প্রদেশের বেরলভী শহরের জন্মগ্রহণ করেন। সুবহানাল্লাহ। তার বুজুর্গ দাদা, তার নাম রাখেন আহমদ রেজা খান। সুবহানাল্লাহ। ঐতিহাসিক নাম আল মুখতার। তার পিতা তাকে ডাক নামে ডাকতেন আহমদ মিয়া বলে। সুবহানাল্লাহ। তার মায়ের পক্ষ থেকে তাকে নাম দেওয়া হয়েছে আম্মান মিয়া। সুবহানাল্লাহ। তিনি যখন কিশোর জীবন পাড়ি দিয়ে যৌবনে পা দিলেন, যখন উনি সব বুঝতে আরম্ভ করলেন, আমি আপনাদের বলে রাখতেছি, উনি 14 বছর বয়সে পা দিতে যখন বালেক হচ্ছেন, এই সময়ে একজন ব্যক্তি পরিপূর্ণ আলেম হওয়ার জন্য সব জ্ঞান তিনি শেষ করেছিলেন। সুবহানাল্লাহ। 14 বছর বয়সে তাকে আলেমের পাগড়ি আমামা পরিধান করানো হয়েছে। সুবহানাল্লাহ। সেই বয়সে এসে তিনি আমার নবীর গোলামিতে নাম লেখাই দিলেন। সুবহানাল্লাহ। তার এতগুলো নাম, আহমদ রেজা, আহমদ মিয়া, আম্মান মিয়া, সবগুলো অনেক নামে তাকে ডাকা হতো। নিজের পক্ষ থেকে একটি নাম জুড়ে দিলেন আব্দে মুস্তফা। সুবহানাল্লাহ। আব্দে মুস্তফা অর্থাৎ নবীর গোলাম। সুবহানাল্লাহ। তিনি তার কসিদার মধ্যে বলেছেন, খৌফ নরক রেজা যারা তু হে আব্দে মুস্তফা, খৌফ নরক রেজা যারা তু হে আব্দে মুস্তফা,
तेरी लिए अमानो है, तेरी लिए अमानो है, सल्ले अला। স্বামী মারা গিয়ে अच्छा अच्छा محمدین صلی علی حبیبنا صلی علی صلاۃ دنیا। তাহলে আজকের আয়াতে কারিমাই বলেছে ঈমানকে এক নাম্বার রাখতে হবে, আমাদের আকীদা মজবুত রাখতে হবে, তারপর আমরা আমল করব পরকালকে স্মরণ করে আল্লাহকে ভয় করে। আমরা সঠিকভাবে আমল করলে আমরা সফল হব। সুবহানাল্লাহ। এই যুগের শ্রেষ্ঠ মুজাদ্দিদ আলা হযরতের দেখানো পন্থায় কিভাবে আমরা আকীদাকে হেফাজত করব, উনি কিভাবে সঠিক আকীদা অ্যাপ্লাই করেছেন। এই যে আমরা বর্তমান আমরা সুন্নিরা, সারা বিশ্বের সুন্নিরা যারা আমরা আলা হযরতকে অনুসরণ করতেছি, আলা হযরতকে অনুসরণ করতেছি আমরা, এই মসলকে আলা হযরত, সুবহানাল্লাহ, মসলকে আলা হযরত সারা বিশ্বের সুন্নি মুসলমানরা মসলকে আলা হযরতের মাধ্যমে ইশকে মুস্তাফা, ইশকে রাসূল, শাফাআত রাসূল, আমার নবীর সকল মর্যাদার দিকগুলো উনি কিভাবে শিক্ষা দিয়েছেন ওনার জীবনে অ্যাপ্লাই করে আমরা শিক্ষা গ্রহণ করব। বলি আলহামদুলিল্লাহ। আজকে জুমায় আর সময় হবে না, আমি সামনে আরো এই সফর মাসে আরো যে কয়েকটা জুমা পাবো, সেখান থেকে এক একটা ওয়াকিয়া, ওনার তথ্যবহুল ঘটনা, এই যে এশিয়ার মধ্যে, আমাদের বাংলাদেশের মধ্যে, হিন্দুস্তানের মধ্যে বিভিন্ন ফেরকায় যারা ফেরকায়ে বাতিলা যারা আছে, তাদের সম্পর্কে আলা হযরত কি